হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। এখন আমি আছি চুঁচুড়া স্টেশনে, আর এখন বাজছে সকাল 9:30, আর সঙ্গে আছে আমার কাকু ও কাকিমা। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই বলবো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো অনেক দিন পর কাকু কাকিমার সঙ্গে দেখা হলো, এখানে গল্প করছিলাম আমরা, আর গল্প করতে করতে আমাদের ট্রেনও চলে এলো। তো চলো। বলতে বলতে ট্রেনে উঠে পড়লাম। যাব আমরা বৈচিগ্রামে। কী কারণে যাচ্ছি সেটাও তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। জানো তো, এই বর্ধমান লাইনে আমার প্রায় অনেক বছর পর যাওয়া হচ্ছে। মানে আমার বেশিরভাগ কাজকর্মই তো তোমার সব হাওড়া লাইনে পড়ে। তো এই আপের ট্রেন ধরে প্রায় অনেক বছর পর আমি যাচ্ছি। আমার তো দারুণ মজা লাগছিল। এই লাইনের পাশে ক্ষেত দেখতে দেখতে আমি প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যস্থানে। খুব মিস করছিলাম, কারণ ছোটোবেলায় এরকমই আমি বাবা মার সঙ্গে গরমের ছুটিতে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, কারণ বর্ধমানেই আমার পিসির বাড়ি। বাট এখন আর কোথায় যাওয়া হয়, এখন বড় হয়ে গেছি, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে এখন সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে। তো দেখতে দেখতে চলে এলাম বৈচিগ্রামে, আর এখন আমি ওয়েট করছি আমার মাসিমণির জন্য। হ্যাঁ, মাসিমণির এখানেই বাড়ি। তো উনি আসবেন, তারপরে আমরা যাব। এই যে আমার মাসিমণি, এনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখন আমরা যাচ্ছি কালীবাড়িতে। হ্যাঁ, সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না খেয়ে দিয়ে এখানে আসার কারণটাই হলো মায়ের কাছে যাব পুজো দিতে। চলে এলাম আমরা মায়ের কাছে। এখানে ভিডিও ছবি তোলা বারণ ছিল, তারপরেও আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল, খুব শান্তি পেলাম, খুব ভালো করে পুজো দিতে পেরেছি। কিন্তু এখন খিদে পেয়ে গেছে খুব, তাই একটা মিষ্টির দোকান রাস্তার সামনে দেখেছিলাম, সেখানেই দাঁড়িয়ে পড়লাম। আর তখনই বয়স্ক ভদ্রমহিলা এখানে এসে বলছিল একটু ওনার খিদে পেয়েছে, কচুরি খাবে। আপনি বসে খান না, ওরভাবে খাচ্ছেন না, বসে খান, এখানে বসে খান। ওর হাতে জিনিস আছে, আমার গায়ে ঘুরবো, আবার না ঘুরলে 4 পয়সা পাবো না। তো আমি ওনাকে বলছিলাম একটু বসে খেতে। সন্দেশ নিবি না? মিষ্টি খাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমাকে এটাতে দিয়ে দিন। তো তারপরে আমি গরম গরম রসগোল্লা মুখের মধ্যে পুরে আবার রওনা দিলাম এখন মাসিমণির বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি মাসিমণির বাড়িতে এন্ট্রি করছি। তো এখন প্রায় 2টো বেজে গেছিলো, আর আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো। এখানে আমার কাকিমা কিছু একটা বক্তব্য রাখবে বলছে, তো শুনে নাও তোমরা আমার কাকিমা। না, তুমি বলো এবার। ফাইনালি আমরা আসলাম, হ্যাঁ, মাসিমণির বাড়িতে। বৈচি গ্রামে চলে এসেছি। আমরা বৈচিতে নেবে, ওখানে পুজো দিয়ে মুলো লেবু সমস্ত দিয়ে পুজো দিয়ে আমরা চলে এসেছি এখন বৈচি গ্রামে আমার বোনের বাড়িতে। এখানে আমরা মধ্যাহ্ন ভোজন সেরে আবার গ্রাম দেখতে যাবো। আচ্ছা, আমরা ভাবলাম বাড়ি ফিরে যাবো বলবে। তো এই যে আমার ভাই এখানে স্যালাড সাজাচ্ছে আর আমার সঙ্গে বকবক করছে, আর আমি ছোট্ট করে ওর একটা ভিডিও তুলে নিয়েছি। আমার খুব খিদে পেয়ে গেছে, এখন আমার একটাই শুধু মনে মনে ভাবছি যে কখন আমি ভাত খাবো। গরম গরম ভাতের থালা চলেও এলো বলতে বলতে আমার সামনে, আর আমি এখানে গপ গপ করে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। তো মেনুতে ছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর চিকেন কষা। চিকেনটা ভাই বানিয়েছিল স্পেশালি, খুব ভালো হয়েছিল। তো খেলাম পেট ভরে, গপ গপ করে। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি ক্ষেত দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, আমার মাসিমণির এখানে জমি রয়েছে, তো ভাই আমাদের সেখানেই নিয়ে যাচ্ছিল দেখানোর জন্য। খাওয়া দাওয়ার পর একটু ঘোরাও হয়ে যাবে। আর আমার তো দারুণ মজা লাগছিল, বারবার সেই পুরোনো দিনের স্মৃতি আমার মনে পড়ছিল। কতই না এরকম খেতে আমি ঘুরে ঘুরে বেরিয়েছি সারা দিন। তারপরে সন্ধেবেলায় হলে, তখন তো আমার পিসি বাড়িতে সেই সময় কারেন্টও থাকতো না, তো কারেন্টের ব্যবস্থা থাকতো না সেখানে। তো বড় উঠান ছিল, সেই উঠানে আমরা সবাই গোল করে মাদুর পেতে বসতাম, আর সেখানে আমার পিসি আমাদেরকে ভূতের গল্প শোনাতো। কি ছিল সেই দিনগুলো, সত্যি কোথায় হারিয়ে গেছে না সেই ছোটবেলার ছেলেবেলাগুলো আমাদের জীবন থেকে। ওই দেখো আলু ক্ষেত, আমরা হেঁটে হেঁটে চলে এসেছি খেতে। তো এখানে আলু চাষ হচ্ছে, একদম ছোট ছোট গাছগুলো, মানে বেশি দিন হয়নি এখানে লাগানো হয়েছে।
বাট বড্ড রোদ ছিল, আমি বেশি দূর যেতে পারিনি। যাওয়ার ইচ্ছা ছিল আরও অনেক দূর, বাট খুবই রোদ ছিল, তো বেশি দূর আমরা যাইনি। তো তারপরে আমরা এখানে ছবি তুললাম কটা। তারপরে ভাইকে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে পেছন থেকে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি আলু ক্ষেতের মধ্যে দিয়ে। সত্যি খুব ভালো একটা দিন স্পেন্ড করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। জানি অনেক ভুল ভ্রান্তি রয়েছে, তো এরপরে আমি অবশ্যই আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। অবশ্যই তোমরা জানিও কেমন কি হয়েছে, মানে কতটা খারাপ কতটা ভালো হয়েছে। তো তারপরে আমরা একটু রেস্ট করে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এবার চলে এলাম স্টেশনে, আর এরপরে কি বাড়ি চলে যাওয়ার পালা। তো টাটা, সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। ঠিক আছে, চলো, ভালো থেকো, টাটা।